ডিয়ার 2025, আর মন ভেঙে দিও না। ইচ্ছে পূরণের বছর হয়ে ধরা দিও। সবচেয়ে প্রিয় একটা বছর হয়ে লাইফে এসো। বেশি কিছু চাই না, এই 2025-এ একটু শান্তি চাই, আর সেটা হলো মানসিক শান্তি। একতরফা ভালোবাসা মানে জানি সে আমার হবে না, কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায়? একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে কষ্ট দিয়ে যায়। পাশে না থাকা সত্ত্বেও প্রতি মুহূর্ত তাকে অনুভব করার নামই হচ্ছে একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসা মানে তাকে আমি ভীষণ ভালোবাসি, জানি না সে আমাকে নিয়ে ভাবে কি না, হয়তো বা ভাবেই না। তার কথা যখনই শুনি বা ভাবি, নিজের অজান্তেই মনে মনে হেসে ফেলি। তাকে একটিবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, কিন্তু কোথাও একটা মনের মধ্যে ঝড় চলতে থাকে। সে যদি আমাকে মেনে না নেয়। দেখুন, এই একতরফা ভালোবাসা না একটা মানুষকে ভিতর থেকে কুড়িয়ে কুড়িয়ে খেতে খেতে শেষ করে দেয়, কিন্তু অপরের মানুষটা বুঝতেই চায় না। যোগাযোগ রাখা, তাছাড়া কারোর সাথে অতিরিক্ত ভালো সম্পর্কে কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া জীবনের সবথেকে বড় ভুল। সারাটা জীবনে একটা আফসোস থেকে যাবে, এতটা ভালোবাসার পরেও তাকে আপন করে পেলাম না। আপনার কি মনে পড়ে আপনার একজন প্রিয় মানুষ ছিল? অতীতে আপনারও খুব একজন কাছের মানুষ ছিল, যার জন্য সবসময় তাড়াহুড়া করতেন, এমনকি রাতের খাবার পর্যন্ত ঠিক মতো খেতেন না, শুধু এই জন্যই যে তার সাথে একটু বেশি কথা বলবেন বলে। অথচ দেখেন, আজকে কেউ কাউকে চেনে না। একটা সময় আপনি যার জন্য প্রচণ্ড পাগলামি করেছিলেন, যাকে পাওয়ার জন্য সব কিছু করেছিলেন, আজকে সেই মানুষটাই আপনাকে চেনে না। সেই মানুষটার সাথে আপনার কথা হয় না, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা হয় না। যাকে প্রতিটা মুহূর্তে বলতেন তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচব না, আজ বহু দিন হয়ে গেল তার সাথে আপনার কথা হয় না। আপনার কি আজও মনে পড়ে আপনার সেই প্রিয় পছন্দের মানুষটাকে? তুমি আমার সেই প্রিয় মানুষ, যাকে আমি কোনোদিনও হারাতে চাইনি। দেখো, তবু আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত্ব। তোমার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো। যাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাদের মাঝে কি কখনো ঝগড়া হয়নি, রাগ অভিমান হয়নি, সমাজে পরিবারে বাধা আসেনি? তাদের মাঝেও রাগ অভিমান ঝগড়া সব হয়েছে, পরিবারে বাধা এসেছে, কিন্তু তারপরেও একে অপরকে হাত ছাড়েনি। পরিস্থিতি যেমনই হোক, কেউ কাউকে ছেড়ে চলে যায়নি। সম্পর্কে রাগ অভিমান হবেই, রাগ অভিমান হচ্ছে সম্পর্কের অলংকার। সম্পর্কের পূর্ণতা দিতে চাইলে পরিবার সমাজের বাধা আসবেই। তাই বলে কি প্রিয় মানুষটাকে ছেড়ে দিবেন? সারা জীবন একসাথে থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হবে, মানিয়ে নিতে হবে পরিবার। সমাজের মানুষ তো কথা বলবেই, মানুষের কথা শুনে কি সম্পর্ক নষ্ট করতে যাবেন? যে আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাকে কিছু মানুষের কথা শুনে ছেড়ে দেওয়াটা নিতান্ত বোকামি। স্বার্থের এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবেসে এমন মানুষ ফেলে ডান বাম তাকাবেন না। পরিবার সমাজ এক সময়ে মেনে নিবেই, তবে মানুষটাকে হারালে আর কখনোই ফিরে পাবেন না।